নতুন নতুন আপনার বয়সে নতুন যারা আছে, যারা শুরু করতে চাইতেছে, তারা কোত্থেকে শুরু করতো, কীভাবে শুরু করতো, তারা লাগে কিছু পরামর্শ কিছু দেন। প্রথম গাই গরু কিনে আস্তে আস্তে শুরু করতো। গায়ের বাছুর দিয়ে লাভবান বেশি। গায়ের বাছুর দেশিরা মানে গাভী দিয়ে শুরু করতো নাকি? গাভী দিয়ে শুরু করলে ভালো। আপনি কি শুরুটা এমনি করছিলেন? আমি এমনি করছি। গাভী আছে 8টা গাভী ছিল। গাভী দিয়ে চলছি আর গেছে কুরবানির বেচলাম গাভীর বাছুর। প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। ইয়ং জেনারেশনের ভিতরে আমার এক ভাতিজা, ইয়ং ভাতিজা, সে একটি সুন্দর ক্যাটেল ফার্ম, মোটা তাজার ফার্ম তৈরি করেছে এবং কি আপনার আলহামদুলিল্লাহ সে সাকসেস। প্রতি বছরেই সে 8টা 10টা 15টা এরকম গরু বাজারজাত করেন, উনি মোটা তাজা করে। তো আজকে আমার ভাতিজার ফার্মটা পরিদর্শন করতে আসছি। তো আমার ভাতিজা কোত্থেকে শুরু করছে, কীভাবে শুরু করছে এবং কী কতটুকু লাভবান আছে জানি একটু ভাতিজার কাছ থেকে। কী অবস্থা, কত তোমার ফার্মে গরু কয়টা আছে? গায়ের ঘরে 2টা আর বাকিটা কিনে নিছো? ভুসি আর ভুসি পুরা আর আডা আর কাঁচা ঘাস কিরকম খাওয়ান? প্রতি বছরই এমনি ফার্মে গরু উঠাইতেছেন নাকি? আচ্ছা আচ্ছা। কত বছর ধরে করতেছেন আমরা এটা? আমি খালি 5-6 বছর না? আচ্ছা। আর এমনি কি মনে করেন লাভবান আছেন আপনি? নতুন নতুন আপনার বয়সে নতুন যারা আছে, যারা শুরু করতে চাইতেছে, তারা কোত্থেকে শুরু করতো, কীভাবে শুরু করতো, তারা লাগে কিছু পরামর্শ কিছু দেন। প্রথম গাই গরু কিনে আস্তে আস্তে শুরু করতো। গায়ের বাছুর দিয়ে লাভবান বেশি। গায়ের বাছুর দেশিরা মানে গাভী দিয়ে শুরু করতো নাকি? আপনি কি শুরুটা এমনি করছিলেন? আমি এমনি করছি। গাভী আছে 8টা গাভী ছিল। গাভী দিয়ে চলছি আর গেছে কুরবানির বেচলাম গাভীর বাছুর। আর যদি 2-3 বছর একটা বাকি দেওয়া না? তাহলে আপনার মেসেজ নতুন লাগে, মেসেজ কী হয়েছে যে গাভী দিয়ে শুরু করতো নাকি? ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।